নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে নবরত্ন কারি। চলো দেখা যাক। নবরত্ন কারি করার জন্য আমি বিনস, গাজর, ফুলকপি, বকুলি সব এরকম ভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ গাজরগুলো লম্বা করে কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আলু আর মাশরুম। একটা মাশরুমকে এরকম ভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আর পনির নিয়ে নিয়েছি, পনিরটাকেও এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। এটা নবরত্ন কারি যেরকম নরকম হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে গ্যাসে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আনাজগুলোকে হালকা করে বয়েল করে নেব। যেই আনাজগুলো একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেটা আগে দিয়ে দেবো। যেমন আলু, তারপরে গাজরটা, আলুটা আর গাজরটা খানিকক্ষণ হয়ে গেছে। এবারে বিনস, ফুলকপি আর বকুলিটা দিয়ে দেবো। দিয়ে এগুলো খানিকক্ষণ একটুখানি ভাপিয়ে নেবো। যতক্ষণ এইগুলো হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে একটা মশলা করে নেবো। আমি মশলা করার জন্য একটু গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে কিছুটা পোস্ত ভিজিয়ে দেবো। আর এইখানে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ, এইগুলো পোস্তের সঙ্গে একসঙ্গে গরম জলে ভিজিয়ে দেবো। খানিকক্ষণ 10 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করব। আর টমেটো গুলোকে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি এইদিকে। আর এইদিকে পনির গুলোকে সাদা তেলে ভেজে নেবো। বেশি লাল করে ভাজবো না, হালকা করে পনির গুলোকে ভেজে নেব। পনির গুলো এরকম ভাবে হালকা করে ভেজে নিয়েছি। আমি একটা বোলের মধ্যে একটু গরম জল করে নুন দিয়ে রেখেছি। পনির গুলোকে এবারে এই নুন জলে ভিজিয়ে দেবো, তাহলে পনির গুলো সফট হবে। পনির গুলো তুলে নেওয়ার পর এবারে মাশরুম গুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেবো। মাশরুমটা হালকা করে নেড়ে এই একই সঙ্গে ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এবারে এইগুলোকে তেল থেকে তুলে নেবো। এবারে ওই কড়াই একই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি বা মাখন যেটাও দিলেই হলো।
এর থেকে রান্নার টেস্টটাও খুব সুন্দর হয় আর স্মেলটাও খুব ভালো বাড়ে। নবরত্ন কারি করার জন্য যার যেরকম ইচ্ছে সেরকমই আনাজ নিতে পারো। এবারে এর মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা দারচিনি, 4টে এলাচ, এলাচের মুখগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি, না ছাড়ালে এলাচগুলো ফাটে, দিয়ে তেল ছিট করে, আর 4টে লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এইটাকে রান্না করে নেবো। টমেটোর যতক্ষণ হচ্ছে টমেটোর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এবারে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, আর একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের বদলে সামরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে। এইগুলোকে একটুখানি কষিয়ে নেবো। এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে বাদাম, কিশমিশ, পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারে অনেকটাই মশলা লেগে রয়েছে, ওই জন্য এর মধ্যে একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা অবশ্যই একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ কাজু আর পোস্ত এগুলো, কাজু কাঠবাদাম এইগুলো একটু আটকে যাওয়ার চান্স থাকে। লো টু মিডিয়ামে রেখে এটাকে দিতে হবে, দিয়ে নেড়ে চেড়ে আস্তে করে হাই করে দিয়ে কষতে হবে। মশলাটা কষা হয়ে যাচ্ছে, এবারে সেদ্ধ করে রাখা আনাজগুলোকে দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামটা আর মাশরুমটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। এবারে একটু এর মধ্যে দুধ দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এবারে পনিরটা দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেবো।
এবারে একটু গরম মশলার গুঁড়ো আর কাস্তুরি মেথি ছড়িয়ে দেবো। সবশেষে একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের বদলে এখানে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম বা বাটার। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আবার নবরত্ন কোরমা রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।